রাত 10টায় এফআইআর করা হলো, অথচ তার বহু আগে থেকে সুমন মুখোপাধ্যায়কে ডেকে পাঠিয়ে প্রায় 5 ঘন্টা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করল বিধাননগর পুলিশ। কেন এফআইআর দায়েরের আগেই ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের এত তৎপরতা? প্রশ্নের মুখে বিধাননগর পুলিশের ভূমিকা। সুমন মুখোপাধ্যায়ের দাবি, রবিবার দুপুরে তাকে ডেকে পাঠায় পুলিশ, কিন্তু তিনি বিকেল 5টায় যান। তারপর তাকে আটকে রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বিস্তর হয়রানির পর সুমন সোমবার বিকেলে ছাড়া পান। কিন্তু এফআইআর এর কপিতে দেখা যাচ্ছে এফআইআর দায়ের হয়েছিল রবিবার রাত 10:15। তাহলে কিসের ভিত্তিতে বিধাননগর পুলিশ তাকে দুপুরে ডেকে পাঠিয়েছিল? কিসের ভিত্তিতে তারা সুমনকে বিকেল থেকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়েছিল? এসব প্রশ্নের উত্তর দিতে পারেনি বিধাননগর পুলিশ। বিভিন্ন মহল প্রশ্ন তুলছে, তাহলে এফআইআর দায়ের হওয়ার বেশ কয়েক ঘন্টা আগে থেকে সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদের পেছনে কি পুলিশের কোনো উদ্দেশ্য ছিল? এদিকে সুমনের বিরুদ্ধে কে এফআইআর করেছিলেন তা ঘিরেও ধোঁয়াশা অব্যাহত। পুলিশের দাবি, স্বস্তিকা এবং সুমনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন হোটেলের সিকিউরিটি ম্যানেজার। এফআইআর এর কপিতেও অভিযোগকারী হিসেবে তাঁর নামই রয়েছে, কিন্তু নিউটাউনের হোটেলের আধিকারিকদের পাল্টা দাবি, তাঁরা থানায় কোনো অভিযোগই জানাননি। তিনি বরাবরই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরব হতে পিছপা হননি। বাম আমলে সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ডের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন, পরিবর্তনের পক্ষে পথে নেমেছিলেন। পরিবর্তনের পরও চুপ করে বসে থাকেননি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে কামদুনি থেকে শুটিয়া নানা ঘটনা যখনই ঘটেছে তখনই প্রতিবাদে সরব হয়েছেন। অনেকেই বলছেন, প্রতিবাদী কণ্ঠ বলেই শাসক দল বারবার সুমন মুখোপাধ্যায়ের কণ্ঠ রোধের চেষ্টা করে। মন্ত্রীদের দপ্তর বদলের ধারায় এবার ব্রাত্য বসুও। 3 বছর পর ব্রাত্যকে সরিয়ে শিক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু কেন সরানো হলো ব্রাত্যকে? প্রকাশ্যে ব্রাত্য অবশ্য বলছেন রুটিন বিষয়। দপ্তর বদলের কথা তিনি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন, যদিও ব্রাত্যর ঘনিষ্ঠ মহলের বক্তব্য তাকে সরানো হবে এটা বুঝেই তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন। ঘটনাটি ঘটেছিল ছন্দা গায়েনের বাড়িতে যাওয়ার দিন, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকাকালীন। কিন্তু শিক্ষায় কি ব্রাত্য ব্যর্থ? তাহলে দফতর বদলের ভাবনা কেন? বিদায়ী শিক্ষামন্ত্রী অবশ্য সাফল্যের কৃতিত্ব মুখ্যমন্ত্রীকে দিয়ে ব্যর্থতার দায় নিজের ঘাড়ে নিচ্ছেন। ছন্দার মায়ের সঙ্গে কথা ছন্দার সহযাত্রী দীপঙ্কর ঘোষের। যোগসূত্র এবিপি আনন্দ। এবিপি আনন্দর স্টুডিও থেকে দীপঙ্করের প্রতিশ্রুতির পরই এবিপি আনন্দে ছন্দা গায়েনের মায়ের প্রশ্ন, তাসি ছন্দার বিশ্বস্ত শেরপা, তা সত্ত্বেও কেন শেষ অভিযানের সময় তাকে রেখে এগিয়ে গেলেন? বহু অভিযানেই ছন্দার সফর সঙ্গী ছিলেন তাসি, তবু এবার কেন ফিরে এলেন তিনি? প্রশ্নটার উত্তর এখনো মেলেনি। এবিপি আনন্দর সৌজন্যে প্রথমবার মুখোমুখি কাঞ্চনজঙ্ঘা জয়ী দীপঙ্কর ঘোষ ও নিখোঁজ ছন্দা গায়েনের মা। অনেক প্রশ্ন, উত্তরের খোঁজটা চলছে এখনো।